وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. وقال النبي صلى الله عليه وسلم الصدقة ترد البلاء وتزيد في العمر أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. সুবাড্ডা এলাকার ধর্মপ্রাণ মুসলমান ও কারিমিয়া কাসিমুল উলুম মাদ্রাসার উদ্যোগে হিফজুল কোরআন সমাপনী পাগড়ি প্রধান উপলক্ষে 16তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের অধ্যক্ষার মাহফিলের মহামান্য মুহতারাম সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, তারুণ্যের অহংকার, খতিবুল উম্মাহ হযরত মাওলানা মুফতি হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা দামাত বারাকাতুহুমুল আলিয়া সহ হযরতে উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত সুধী, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাকে সহ আমাদের সবাইকে আজকের এই মোবারক মাহফিলে আসার তৌফিক দান করেছেন। উলামা হযরতদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমি ডবল শুকরিয়া আদায় করতেছি, কারণ কি আপনারা অনেকেই জানেন আমি এই মাঠে যারা এই মাদ্রাসার পরিচালনায় আছেন এবং এলাকাবাসী সহ ছোট বড় অনেকেই আমাকে অন্তর থেকে ভালোবাসে। এই ভালোবাসার বিচারে তারা প্রত্যেক বছর আমাকে এখানে দোয়া নেওয়ার সুযোগ করে দেন। কিন্তু বিগত কয় বছর 3 বছর আমি এই মাঠে বয়ান করতে
পারি নাই, দোয়া নিতে আসতে পারি নাই। কারণ হয়তো অনেকেই জানেন, জানেন না, অনেকে জানেন না, আবার অনেকে আমার নাম শুনছেন দেখেন নাই। আমাকে বিগত স্বৈরাচার সরকারের আমলে এই কেরানীগঞ্জের যে দস্যু ছিল, সন্ত্রাস, কথা বলেন, সন্ত্রাস ছিল, সে সহ তার দূষররা আমাকে রাত্র 2টার সময় সেগুন বাগিচা, এই যে সন্ত্রাস ছিল কেরানীগঞ্জের, অনেকের বাপ লাগতো, বাপ, তার কথায় কেরানীগঞ্জের অনেক মানুষ উঠত এবং বসত। এমন অবস্থা হয়েছিল, সে যদি বলতো দিনকে রাত, তারা রাইতি মানত। সে আমাকে বলছে আপনি রাত্রের ভিতরে কেরানীগঞ্জ ছাইরা চলে যাবেন। আমার অপরাধ কি? আপনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি বলছেন, এই কারণে আপনাকে রাত্রের মধ্যেই কেরানীগঞ্জ ছাইরা চলে যেতে হবে। আমার অপরাধ কি ছিল বলেন? আমার অপরাধ কি ছিল? আমি কোরআনের কথা বলেছি, আমি ওই সমস্ত চোর বাটপার ডাকাতদের বিরুদ্ধে কথা বলেছি, সত্য কথা বলেছি, এই জন্য তারা আমার টুটি চেপে ধরেছে, আমাকে কেরানীগঞ্জে থাকতে দেয় নাই। এখন আল্লাহর বিচার আল্লাহ করেছে, আমি তো ঠিকই আছি, তারা কোথায়? কথা বলেন, আমি তো ঠিকই আছি, তারা কোথায়? পলাইছে। কি শখে শখে পলাইছে না দৌড়ানি খাইয়া পলাইছে? দৌড়ানি খাইয়া পলাইছে। শখ করে রান্না করছিল খাইবো, সেই খাবারও খাইতে পারেনি, না খাইয়া বাংলার জমিন ছাড়তে হয়েছে। কথা বলেন, এখান থেকে আমাদের অনেক কিছু শিখার আছে কিনা বলেন? তাহলে আমি সহ আমরা আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আমার আগে ওলামায়ে কেরাম বয়ান করেছেন, বিশেষ করে রাফি বিন মনির ভাই, উনি তো খুব গরম বয়ান করছেন, ঠিক না? এর আগে যিনি করছেন মাগরিবের পর রাহাত, আমাদের ছাত্র, আমার ছাত্র, সেও মনে হয় মোটামুটি ঠিক না। এখন আর গরমের দরকার নেই, কি বলেন? সব যদি খালি গরম হয় সমস্যা আছে না? একটু কথা বলেন না কেন? তাহলে আমরা খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? খুশি হয়ে থাকলে সবাই সমস্বরে আওয়াজ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে কে খুশি হয়? আর বেজার হয় কে? শয়তান। শয়তান বেজার হয়, আল্লাহ কি হয়? খুশি হয়। আমরা কাকে খুশি করব? তবে আমাদের একটা সমস্যা হলো, মুসলমানের মুখের কথা আর অন্তরের কথা এক না। বর্তমানে মুসলমানের মুখের কথা আর অন্তরের কথা কি না? এক না। কাজে আর কথায় কি নাই? কর্মে আর কথায় ঠিক নাই। সবারই যে নামাজ পড়ে তারও কথায় কাজে ঠিক নাই, মিল নাই। যে নামাজ পড়ে না তারও কথায় কাজে মিল নাই। নামাজিও মিথ্যা বলে, যে নামাজ পড়ে না সেও মিথ্যা বলে। অনেক নামাজি আছে নামাজও পড়ে মিথ্যা কথাও বলে, আছে কিনা বলেন? অথচ মুসলমানের জন্য
নামাজ এমন একটা আমল, মুসলমানের জন্য নামাজ এমন একটা বিধান। আল্লাহ তাআলা বলে, কোন ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তাহলে সেই নামাজ এই মুমিনকে জাগতিক সব অন্যায় অশ্লীল থেকে বিরত রাখবে। কে বলেন? আল্লাহ তাআলা বলেন, কোন আল্লাহর গোলাম, ইমানদার কোন আল্লাহর গোলাম, মুসলমান নবীর উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য ইখলাসের সাথে আদায় করতে পারে, তাহলে ওই মুমিনকে আল্লাহ তাআলা জাগতিক সমস্ত অন্যায় আর অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। এটা কার কথা? আল্লাহ তাআলা বলেন, নামাজিকে নামাজ জাগতিক সমস্ত অন্যায় অপরাধ থেকে বিরত রাখবে। কিন্তু আজকে নামাজের দিকে তাকায় দেখেন, বহুত নামাজি আছে, নামাজও পড়ে সুদের কারবারের সাথেও জড়িত আছে। কথা বলেন? নামাজও পড়ে সুদের কারবারও করে, নামাজও পড়ে গুনাহও করে, নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে নামাজি ব্যবসায়ী কাস্টমারকে ঠগায়। কথা বলে না? ওজনে কম দেয়, প্রতিবেশীর সাথে মুসলমান নামাজও পড়ে প্রতিবেশীর হক নষ্ট করে, প্রতিবেশীকে কষ্ট দেয়, নামাজ পড়ে যত অন্যায় অশ্লীল কাজ আছে তাও করে। তাহলে তার দ্বারা বোঝা যায় এই নামাজির নামাজ হয় না। নামাজির কি হয় না? নামাজ হয় না। যদি নামাজির নামাজ হতো, নামাজি যদি নামাজকে সত্যিকার অর্থে আল্লাহর জন্য আদায় করত, ইখলাসের সাথে যদি নামাজি নামাজ আদায় করত, তাহলে নামাজিকে জগতের সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে জমিনে পরিচিত করত। ঠিক কিনা বলেন? তাহলে বুঝা গেল, নামাজি নামাজ পড়ে, নামাজের ভিতরে একাগ্রতা নাই। নামাজি নামাজ পড়ে, নামাজ একাগ্রতার সাথে পড়ে না, ইখলাসের সাথে পড়ে না। নামাজি যদি নামাজ ইখলাসের সাথে একাগ্রতা চিত্তে আদায় করত, আল্লাহর জন্য যদি নামাজি নামাজ পড়তো, তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যেই ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা বিষয়, এমন একটা জিনিস, যে নামাজিকে জগতের সব অন্যায় আর অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। এবং আল্লাহর এক ওলি বলতেছেন, আল্লাহ তাআলার এক খাস বান্দা আল্লাহর ওলি বলতেছেন, মুমিনারা ই নামাজেন দাদোদা, মুমিনারা ই নামাজেন দাদোদা, ইস্তাকিন আয়াতে কোরআন হা। মুমিন যদি সে আল্লাহর জন্য খালিসভাবে যদি কোন মুমিন আল্লাহর গোলাম নামাজ আদায় করে, নিঃসন্দেহে ওই নামাজের সাথে আকাশের ফেরেশতা সাক্ষাৎ করবে। কথা বলেন না? ওই নামাজের সাথে আকাশের ফেরেশতা নেমে এসে সাক্ষাৎ করার কথা ছিল। কথা বলেন? আর নামাজি যদি সত্যিকার অর্থে ইখলাসের সাথে নামাজ পড়তো, তাহলে এই সমাজে অশান্তি থাকতো না, সমাজের বিশৃঙ্খলা থাকতো না, সমাজে চুরি বাটপারি রাহজানি জুলুম অত্যাচার নিপীড়ন নির্যাতন আর অন্যায় অশ্লীলতা আর সুদ ঘুষ থাকতো না। ঠিক কিনা বলেন? যদি সত্যিকার অর্থে আমরা নামাজও পড়ি, নামাজের ভিতরে দাঁড়াইয়াম, আমরা নামাজের ভিতরে দাঁড়াইয়াও আমাদের ব্যবসার
কি করে হিসাব করি, নামাজের ভিতর দাঁড়ায়ও আমরা আমাদের ব্যবসার চিন্তা করি, নামাজে দাঁড়ায়ও আমাদের সংসারের চিন্তা করি, নামাজে দাঁড়ায়ও আমরা আমাদের বিবি বাল বাচ্চা নিয়ে চিন্তা করি, নামাজে দাঁড়ায়া বন্ধু বান্ধব নিয়ে চিন্তা করি। এই জন্য আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, জবাদর জিক্র দিলদার ফিকরে খানা, জবাদর জিক্র দিলদার ফিকরে খানা, চে হাসিল সি নামাজে পঞ্জগানা। জবানে আল্লাহর জিকির, অনেক মানুষ দেখবেন সকালবেলা তসবিহ হাতে নিয়ে বাসা থেকে বের হয়, টুপি একটা মাথায় দিয়া, গায়ে একটা ভালো পাঞ্জাবি গায়ে দিয়া, আবার অনেকে পাঞ্জাবি না টাইট ট্রাউজার পরে কথা বলে না, গেঞ্জি গায়ে দিয়ে সকালে টুপিটা মাথায় দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিন আজানের মাধ্যমে মুসলমানের সন্তানকে ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। এ মুমিন, একমাত্র তোমার কল্যাণ আর সফলতা নামাজের মধ্যে। কথা বলেন, হে মুমিন, তোমার কল্যাণ আর সফলতা একমাত্র নামাজের মধ্যে। নামাজের ভিতরে আছে তোমার কল্যাণ, নামাজের ভিতরে আছে তোমার সফলতা। সুতরাং তুমি নামাজ পড়তে আসো, নামাজে আসো, হাইয়া আলাস সালাহ, আসো নামাজে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। ওই যে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে তোমার মালিক আল্লাহ তোমাকে ডাকতেছে। কথা বলেন, ওই মুয়াজ্জিন তোমাকে মিনার থেকে ডাকতেছে, ওইটা মুয়াজ্জিনের কণ্ঠ, কিন্তু মূলত আল্লাহ তোমাকে ডাকতেছে। কারণ ওই আহ্বান, ওই এলানটা আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের কোন ফ্যাক্টরি থেকে সাপ্লাই করে নাই। যেই শব্দগুলোর মাধ্যমে মুসলমানদেরকে মসজিদের দিকে, নামাজের দিকে আহ্বান করা হয়, ওই শব্দগুলা দুনিয়ার কোন ফ্যাক্টরি থেকে কি হয় নাই, সাপ্লাই হয় নাই, দুনিয়ার কোন ফ্যাক্টরিতে বানানো হয় নাই, প্রোডাকশন কোন ফ্যাক্টরি থেকে হয় নাই, ইউরোপ আমেরিকা থেকে হয় নাই, দুনিয়ার কোন দার্শনিক, দুনিয়ার কোন বৈজ্ঞানিক, দুনিয়ার কোন জ্ঞানী গুণী এগুলা আবিষ্কার করে নাই। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে যখন ইবাদত তথা নামাজের দিকে আহ্বান করার জন্য একটা পদ্ধতি বা পন্থা যখন তালাশ করতেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শে বসলেন। সাহাবীদেরকে আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, হে আমার সাহাবীরা, মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, মুসলমানদেরকে নামাজের জামাতে কি করে উপস্থিত করা যায়, নামাজের সময় হলে তাদেরকে জামাতে কি করে উপস্থিত করা যায়, একসাথে জামাতের সাথে কিভাবে নামাজ পড়া যায়, এই জন্য পরামর্শ সবাই বসলেন। তোমরা আমাকে পরামর্শ দাও কিভাবে মুসলমানদেরকে ডাকা যায়। সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ বললেন, ওগো পয়গম্বর, আমরা মুসলমানদেরকে নামাজের সময় হলে বাঁশ পাইরাম, ওই বাঁশের ভিতরে আঘাত করব, ওই শব্দ শুনলে মুসলমানরা নামাজের জামাতে আসবে। কেউ কেউ বলেন নামাজের সময় হইলে আগুন জ্বালিয়ে দিব, দোয়া হলে বুঝতে পারবে নামাজের সময় হয়েছে, যেতে হবে। আবার কেউ কেউ বলে সিংহায় ফুঁক দেওয়া হবে। এই শব্দ শুনে মুসলমানরা নামাজের জামাতে হাজির হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না, আগুন জ্বালানো যাবে না, কারণ দুনিয়ার জমিনে এমন একটা সম্প্রদায় আছে যারা আগুনের পূজা করে। আমরা যদি আগুন জ্বালিয়ে মুসলমানদেরকে নামাজে আহ্বান করি, তাহলে এটা তাদের সাথে সাদৃশ্য হয়ে যায়, এটা করা যাবে না। কথা বলেন। অথচ বর্তমানে মুসলমানের সন্তানেরা মুসলমান দাবি করে, নবীর উম্মত
বলেন ঠিক কিনা? নবীর আদর্শের ধার দ্বারা মুসলমানের সন্তান নাই। মুসলমানের সন্তানের মাথার দিকে তাকাইলে বোঝা যায় না এটা মুসলমানের সন্তান, পোশাকের দিকে তাকাইলে বোঝা যায় না মুসলমানের সন্তান। কথা বলেন, বোঝা যায় মুসলমানের সন্তান নবীর উম্মত, এটা বোঝা যায়? বোঝা যায় না। পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলে না এই পন্থা মুসলমান অবলম্বন করতে পারে না। বলে ওগো পয়গম্বর তাহলে টুনটুনি বাজান। কয় না না, এটা হিন্দুরা সন্ধ্যার সময় তাদের মন্দিরে বাজায়, এটাও বাজানো যাবে না, তাহলে হিন্দুদের সাথে সাদৃশ্য হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবীরা বলে তাহলে সিংহায় ফু দাও। না, এটাও দেওয়া যাবে না। এটা ইহুদিরা খ্রিস্টানরা তাদের গির্জার ভিতরে এই আওয়াজটা দেয় সিংহা দিয়া, এটাও দেওয়া যাবে না, বাসও বাড়ি দেওয়া যাবে না। তাহলে তোমরা চিন্তা করো কিভাবে মুসলমানদেরকে সলাতে হাজির করা যায়, জামাতে হাজির করা যায়। সাহাবায়ে কেরাম সহ পয়গম্বর সেদিন কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারে নাই। পয়গম্বর সহ সাহাবায়ে কেরাম যার যার বাড়িতে চলে গেলেন, রাত্রিবেলা ঘুমাইলেন। আল্লাহ তাআলা এই বিষয়টা জানেন কি জানেন না? কথা বলেন, এই বিষয়টা আমার আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ চায় মুসলমানদের জন্য এমন একটা সুন্দর পন্থা বা পদ্ধতি আসুক যেটার মাধ্যমে মুসলমান সালাতের সময়, নামাজের জামাতের সময় হলে আহ্বান করবে, আর বিশ্বের মুসলমানরা আহ্বান শুনে তাদের মালিকের কদমে সেজদা দেওয়ার জন্য হাজিরা দিবে। সাহাবায়ে কেরাম সব পয়গম্বর সেদিন কোন সিদ্ধান্তে পৌঁছতে পারে নাই, সবাই চলে গেল। রাত্রিবেলা যখন ঘুমাইলেন, হযরতে ওমরে ফারুক সহ নবীর সাহাবীকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে স্বপ্নে দেখাইলেন। ওই আল্লাহর নবীর সাহাবী স্বপ্নে দেখতেছে একজন সাহাবী স্বপ্নে দেখতেছে, স্বপ্নের মাধ্যমে একটা লোক সিংহা দিয়ে যাইতেছে, আর তাকে বলতেছে লাগবে নি সিংহা? বলে হ্যাঁ লাগবে। কেন? কয় এটা দিয়া আমি সাহাবায়ে কেরামকে নামাজের দিকে ডাকবো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওই লোকটা, যেই লোকটাকে সাহাবী স্বপ্নে দেখলো, ওইটা তো জগতের কোনো মানুষ না। কথা বলেন, ওইটা ছিল আল্লাহ পাকের ফেরেশতা। ফেরেশতাকে আল্লাহ তাআলা সাহাবীর কাছে স্বপ্নের মাধ্যমে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলার সেই পাঠানো দূত ফেরেশতা ওই সাহাবীকে বলছে এটা নয়, এটার চাইতে ভালো কিছু তোমাকে আমি শিখাইয়া দেই, শিখবা। আল্লাহু আকবার। নবীর সাহাবী বলে হ্যাঁ আমাকে শিখাইয়া দাও। এর চাইতে ভালো কোন পদ্ধতি বা সিস্টেম যদি থাকে সেটা আমাকে শিখিয়ে দাও। ওই সাহাবীকে ওই ফেরেশতা স্বপ্নে ঘুমের ঘরে শিখিয়ে দিলেন, তুমি বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। এই আযান পুরাটা স্বপ্নে ফেরেশতা সাহাবীকে শিখিয়ে দিলেন। ফজরের নামাজের পরে পয়গম্বর অভ্যাস অনুযায়ী সাহাবায়ে কেরামের দিকে মুখ ঘুরিয়ে যখন বসলেন, সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী জিজ্ঞেস করতেছে তোমরা কি কোনো কিছু পেয়েছো? চিন্তা করে, গবেষণা করে তোমরা কি কোনো একটা উপায় পেয়েছো, কোনো একটা মাধ্যম বের করেছো? সাহাবী দাঁড়ায় বলে পয়গম্বর ঘুমের মধ্যে রাত্রিবেলায় আমি স্বপ্নে দেখলাম একটা লোক সিংহা নিয়ে যাইতেছে, আমাকে বলতেছে লাগবে কি? আমি বলছি হ্যাঁ লাগবে। কি করবে? মানুষকে নামাজের দিকে আহ্বান করব। ওই লোকটা আমাকে বলে এর চাইতে ভালো জিনিস তোমাকে আমি শিখাইয়া দেই, শিখবা? হ্যাঁ শিখবো। তখন তিনি আমাকে শিখাইলেন। পয়গম্বর বলে তোমাকে কি শিখাইছে বলো? ওই সাহাবী দাঁড়ায় বলতেছে পয়গম্বর আমাকে শিখাইলেন
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। পুরাটা আযান সাহাবী পয়গম্বরকে শোনাইলেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমার, বিলালকে ডাক, বিলালকে ডাইকে বিলালকে শিখায়া দে। আল্লাহু আকবার বলেন, বিলালকে শিখায়া দে। বিলাল, বিলাল আযান দিবে। বিলাল, বিলালকে ডাকছে। বিলাল ছিলেন নবীর মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলেন। বেলাল কে ছিল বলেন? কে ছিল? নবীজির মুয়াজ্জিন ছিল বেলাল। বেলালকে ডাইকা সাহাবী বেলালকে বলতেছে, বেলাল রে তার কাছ থেকে শিখো, আযান দাও। বেলাল যখন ওই শব্দগুলা আল্লাহু আকবার, বেলাল যখন ওই শব্দগুলা দিয়ে আযান শুরু করলেন, হযরতে ওমর দৌড়ে আসছে। ওমর আয়েশা বলতেছে, পয়গম্বর এই শব্দগুলা কোথায় থেকে পাইলেন? কার কাছ থেকে পাইলেন? আল্লাহর নবী বলে, তোমার ভাই বলল রাত্রি বেলায় নাকি সে স্বপ্নের মাধ্যমে কার কাছ থেকে শিখছি। আল্লাহর নবী বলে, আল্লাহ তাআলা তাকে ফেরেশতার মাধ্যমে শিখাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার ওমর বলে, হুজুর এই সেম কালিমাগুলা আমিও স্বপ্নের মাধ্যমে পেয়েছি, আমাকেও শিখাইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, তাহলে তুমি কেন আগে বললে না? কেন তুমি আগে বললে না? তোমার ভাই তো তোমার থেকে অগ্রগামী হয়ে গেল, তুমি কেন বললা না? ওমর বলে, পয়গম্বর আমি বলি নাই, আমি তো একটু দ্বিধা দ্বন্দ্বে ছিলাম, এই জন্য আমি বলি নাই। আপনি কি না কি মনে করেন? আল্লাহু আকবার বলেন। তাহলে এই যে আযান, এই আযানের শব্দ, এটা জাগতিক বা জগতের কেউ আবিষ্কার করে নাই। এটা স্বয়ং আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে আল্লাহ নিজে চয়েস করে মুসলমানদের জন্য দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। যেমনি ভাবে মুসলমানের ধর্মটাকে আল্লাহ তাআলা নিজে চয়েস করেছেন, মুসলমানের ধর্মের এই আযানটাকে আল্লাহ চয়েস করেছেন। কথা বলেন। আল্লাহ তাআলা বলে, আমি তোমাদের জন্য ধর্মকে পছন্দ করেছি। এই ধর্ম তোমাদের পছন্দের না, আমার পছন্দের। কার পছন্দের? আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই ইসলাম ধর্ম আল্লাহ তাআলা আমাদের জন্য পছন্দ করেছেন, চয়েস করেছেন। আল্লাহ বলে, আমার যত নিয়ামত আছে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ইসলাম ধর্ম। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য ধর্ম পছন্দ করে দিলাম, এইটা আমার কাছে একমাত্র ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মধ্যে যদি কোনো দিন ধর্ম থাকে, ওইটা হচ্ছে একমাত্র ইসলাম। কথা বলেন। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, যদি দুনিয়ার মধ্যে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু কেউ অবলম্বন করে, অন্য কোনো ধর্ম বা দিন যদি কেউ মানে, তাহলে ওইটা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সে হবে সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত। ওহুয়া ফিল আখিরাত ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল
আল্লাহ তাআলা বলেন সে হবে মানুষের মধ্যে সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত। দুনিয়াও তার অন্ধকার, আখিরাত অন্ধকার। দুনিয়াও বরবাদ, আখিরাত বরবাদ। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন মান কানা ফি হাদিহিল আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। কথা বলেন, এই যে দুনিয়াতে অন্ধ হবে, অন্ধকে ওই যে ধর্মের কথা মানবে না, ধর্ম মেনে চলবে না, পয়গম্বরের আদর্শ আর আখলাক মেনে চলবে না, তারাই হবে অন্ধ। কথা বলেন, যে কোরআন মানবে না, কোরআন মেনে চলবে না, তারা হবে অন্ধ। কারণ আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها। তোমাদের কাছে কোরআন গিয়েছে, ওই কোরআনকে যারা মানে নাই, কথা বলে না, ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা দুনিয়ার জীবনে কোরআন মানবে না, দুনিয়ার জীবনে যারা ইসলাম মানবে না, দুনিয়ার জীবনে যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আখলাক আর আদর্শ মানবে না, আল্লাহ তাআলা বলে দুনিয়ার জীবনটাও তাদের অশান্তিময় হবে, দুনিয়ার জীবনটা তাদের যন্ত্রণাদায়ক হবে। আমি আল্লাহ তাদের দুনিয়ার জীবনের শান্তি নষ্ট করে দিব। কথা বলেন, আল্লাহ তাআলা বলেন তারা জীবনে শান্তি পাবে না, সন্তান দ্বারা শান্তি পাবে না, সম্পদ দ্বারা উপকৃত হতে পারবে না, স্ত্রী দ্বারা তারা কোনো ফায়দা অর্জন করতে পারবে না। তারা দুনিয়ার জীবনে অশান্তিময় আর অস্থিতিশীল আর অস্থিরময় একটা অশান্তিময় জিন্দেগি কাটাবে। কারো কাছে বলতেও পারবে না, সহ্য করতে পারবে না। আমি আল্লাহ তাদের জিন্দেগির শান্তিকে বিনষ্ট করে দিব, আমি আল্লাহ তাদের জীবনের শান্তি নষ্ট করে দিব। এই জন্য আমাদের প্রত্যেকের কর্তব্য হলো ইসলাম মানা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর আখলাক আর আদর্শ মানা, কোরআনুল কারীমের আইনের বিধানকে মানা। মুসলমান আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, আপনারা উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনেছেন, আল্লাহ তাআলা মুসলমান হিসেবে আমাদেরকে জমিনে পাঠাইছেন। মুসলমানের জীবনের প্রত্যেকটা মুহূর্ত, মুসলমানের জীবনের প্রত্যেকটা সেকেন্ড, হায়াতের প্রত্যেকটা সেকেন্ড অনেক দামি। কথা বলেন ঠিক আছে কিনা? মুসলমানের হায়াতের জীবনের প্রত্যেকটা প্রত্যেকটা সেকেন্ড অনেক দামি। তাদের জবানের প্রত্যেকটা কথাও দামি, জবানের কথাগুলো ওজন হবে। জবানের কথা, হাত পায়ের কর্ম, চোখের দৃষ্টি, আরে কানের শ্রবণ সহ, এই যে আল্লাহ তাআলা আকল দিছেন, এই আকলটার সহ আল্লাহ তাআলা যে একটা দিল দিছেন, অন্তর দিছেন, এই অন্তরটা সহ সব কিছুর ব্যাপারে আল্লাহর আদালতে আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে কি লাগবে না? প্রত্যেকটার ব্যাপারে আমাদেরকে আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর আদালতে দাঁড় করাবেন। এই জন্য আল্লাহর নবী বলে, এরে আমার উম্মত ভালো করে শোনো,
দুনিয়ার হায়াতটাকে এমন ভাবে তোমরা কাটাইবা যেন মৃত্যুর উপরে তুমি আল্লাহর মেহমান হয়ে জান্নাতে পৌঁছে যেতে পারো। তোমার হায়াতের প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ তাআলার হুকুম আর পয়গম্বরের আদর্শ আর আখলাক অনুযায়ী পরিচালনা করা। আমার আপনার হায়াতের প্রত্যেকটা সেকেন্ড, আমার আপনার জবানের প্রত্যেকটা কথা, আমার আপনার চোখ দিয়া যে আমি দৃষ্টি দিব, দৃষ্টিটা আমার আপনার হায়াতের কামাই এবং খরচ, কথা বলে না, এই যাবতীয় সব কিছু কার হুকুম অনুযায়ী হতে হবে? জোরে বলেন, কার হুকুম অনুযায়ী হতে হবে? কামাই করতে হবে কার হুকুম অনুযায়ী? কামাই করতে হবে কার সন্তুষ্ট বিচার করে? আবার খরচ করতে হবে কার হুকুম অনুযায়ী? আরে খরচ করতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী, কামাই করতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী। এই জন্য আল্লাহর নবী বলেন, তোমরা যখন দুনিয়ার হায়াতে কোনো সমস্যার সম্মুখীন হও, তখন দুনিয়ার কোনো মাখলুকের দ্বারস্থ হইও না, দুনিয়ার কোনো মাখলুকের কাছে যাইও না। তোমরা যদি সমস্যার সম্মুখীন হও, তাহলে তোমরা আল্লাহর কাছে, আল্লাহর দ্বারস্থ হও। কার বলেন? কার দ্বারস্থ হতে হবে? আল্লাহ তাআলার দ্বারস্থ হতে হবে, আল্লাহ পাকের দ্বারস্থ হও। বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহর নবীর অসংখ্য হাদিস পাক থেকে হাদিস আমি আপনাদেরকে অংশ বিশেষ শুনিয়েছি। এই আয়াত আর হাদিসকে সামনে রেখে সামান্য কিছু সময়, অল্প সময়ে আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর আসার আগ পর্যন্ত অল্প সময় আমরা বসতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এই বসাটা যদি আল্লাহ কবুল করে ফেলায়, এই বসা যদি আল্লাহ কবুল করে ফেলে, তাহলে বসাকে কেন্দ্র করে ময়দানে মাহশরে আমার আপনার নাজাতের উসিলা হতে পারে। পারে কি পারে না? এই সৌন্দর্য, এই সৌন্দর্য, এই যৌবন, এই জীবনের কোনো মূল্য নাই, আছে নাকি? এই জন্য কোন এক আল্লাহওয়ালা বলেন, আল্লাহওয়ালা বলতেছেন যে তোমার এই সৌন্দর্য, তোমার এই জীবন আর যৌবন, এটা অল্প কয়েকদিনের জন্য। হুসন তেরা চাঁদে রোজ আখের ফানা হো জায়েগা, হুসন তেরা চাঁদে রোজ आखिर फना हो जाएगा, जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा। हुस्न तेरा चंद रोज आखिर फना हो जाएगा, जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा। তোমার সৌন্দর্য, তোমার জীবনের সৌন্দর্য, যৌবনের এই যৌবন, এটা অল্প কয়েকদিনের জন্য। তোমার সৌন্দর্য, এর যুবক ভালো করে শোনো, তোমার এই সৌন্দর্য, তোমার এই দেহের শক্তি আর যৌবন, এটা অল্প কয়েকদিনের জন্য। হুসনে তেরা চাঁদে রোজ আখের ফানা হো जाएगा, जिस पे तेरा नाज है ओ खाक में मिल जाएगा। তুমি সম্পদ নিয়ে গৌরব করো, সম্পদ নিয়ে তুমি গর্ব করো, সন্তান নিয়ে তুমি গর্ব করো, তুমি তোমার বংশ নিয়ে গৌরব করো, বংশ নিয়ে তুমি গর্ব করো, অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন তুমি যেই সম্পদ আর সন্তান নিয়ে গর্ব করো, বড়াই করো, এগুলো মালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলছেন তোমার সম্পদ আর সন্তান, এই দুইটার কোনো ভ্যালু আমি আল্লাহর কাছে নাই।
তুমি যদি তোমাকে পরিশুদ্ধ করে আসতে পারো, যদি তোমাকে যদি তুমি আমার গোলাম হওয়ার যোগ্য করে আসতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে আমার পবিত্র আত্মাওয়ালা বান্দাদের শামিল করে জান্নাতের মেহমান বানাবো। তুমি যেদিন মৃত্যুর বিছানায় শুয়ে পড়বে, তুমি যেদিন মৃত্যুর বিছানায় শুয়ে যাবে, তোমার আত্মীয় স্বজন সহ সবাই তোমার পর হয়ে যাবে, সবাই তোমার চতুর্পাশে বসে থাকবে। আজরাইল তোমার সামনে এসে উপস্থিত হয়ে যাবে। আজরাইলের বিকট চেহারা দেখে তোমার চোখ যখন উল্টে যাবে, তোমার পিপাসায় এমন একটা অবস্থা হবে, পয়গম্বর বলে সারা পৃথিবীর সমুদ্রের পানিগুলা যদি তোমাকে দেওয়া হয়, তোমার পিপাসা নিবারণ হবে না। এমন একটা অবস্থা হবে তোমার। আত্মীয় স্বজনেরা বসে থাকবে, সন্তানেরা তোমার পাশে বসে থাকবে, যেই সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা করে তুমি তোমার নিজের আসল ভবিষ্যৎকে নষ্ট করেছো, যেই সন্তানদের শান্তি আর আরামের জন্য তুমি তোমার আসল ঘরের শান্তি আর আরামকে নষ্ট করেছো। কথা বলেন, আসল ঘর আমাদের কোনটা? কবর হলো আমাদের আসল ঘর, ঠিক কিনা বলেন? এই দুনিয়া কিন্তু আসল বাড়ি না, এই দুনিয়ার ঘর আসল ঘর না, এই দুনিয়ার ঘর আসল ঘর না। এই যে দেখেন এই পোস্টার, এই যে পোস্টার, এটা হলো প্রথম পৃষ্ঠা, পৃষ্ঠা। এই যে এটাকে কত রকমের রং দিয়া সাজাইছে, কত রকমের ডিজাইন করছে, কথা বলে না? এই যে ডিজাইন, কত কালার কত রং দিয়া ডিজাইন করেছে। এটা হলো কি দুনিয়া, আর এই যে এটা সাদা, এটা হলো তোমার কবরের বাড়ি। এটা হলো দুনিয়ার বাড়ি, এটা হলো কবরের বাড়ি। তুমি তোমার দুনিয়ার বাড়ি, দুনিয়ার ঘরকে দামি খাট দিয়ে সাজাইলা, দামি সোফা দিয়ে সাজাইলা, ডাইনিং টেবিল দিয়ে সাজাইলা, দামি দামি কার্পেট বিছাইলা, দামি দামি পর্দা লাগাইলা, আরে তুমি এসি লাগাইলা, এয়ার কুলার লাগাইলা, এয়ার কন্ডিশন লাগাইলা। বিদ্যুৎ না থাকলে বিকল্প হিসাবে তুমি আইপিএস এর ব্যবস্থা করলাম, জেনারেটরের ব্যবস্থা করলা, আরে কত রকমের কত ব্যবস্থা করলা। অথচ আল্লাহ তাআলা বলে এই দুনিয়াটা তোমার কাছে যতই দামি হোক, আমি আল্লাহর কাছে দুনিয়ার 4 পয়সার মূল্য নাই। বালতু উতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। কথা বলেন, আল্লাহ তাআলা বলে দুনিয়াটার আমার কাছে কোনো দাম নাই। আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়া সহ দুনিয়ার মধ্যে যা আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে, কোনো একটাও দুনিয়ার কোনো কিচ্ছু থাকবে না। কথা বলে না? ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন, আল কারিয়াতু মাল কারিয়া ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কথা বলেন না কেন? এই দুনিয়াটা ধ্বংস হবে, এটা আল্লাহ জানিয়েছেন কি জানান নাই? আল্লাহ বলে যেই দুনিয়া ধ্বংস হবে, যেই দুনিয়ার ঘর ধ্বংস হবে, এই ঘরে তোমাকে থাকতে দেওয়া হবে না। মুসাফির হিসাবে কয়েকদিনের জন্য তুমি থাকবা। মুসাফির খানাকে এত সুন্দর করে সাজিয়েছো, বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন আখিরাত উত্তম, আখিরাত চিরস্থায়ী। ওই জিন্দেগীর শুরু আছে শেষ নাই। কথা বলেন, শুরু আছে শেষ
নাই। এই অস্থায়ী ঘরটাকে এত সুন্দর করে সাজাইলি, বান্দা সোফা দিয়া সাজাইলি, আলমিরা দিয়া সাজাইলি, কত রঙের কত আসবাবপত্র দিয়া সাজাইলি রে বান্দা। দুনিয়ার হায়াতটা অল্প সময়ের হায়াত পাইলি, এত সুন্দর কইরা দুনিয়ার ঘরটাকে সাজাইলি, যেই ঘরে তোকে থাকতে দিবে না, মরতে দেরি, লক্ষ টাকার খাত থেকে তোকে নামাইতে দেরি করবে না, মরতে দেরি তোমার মাথার নিচ থেকে দামি ওই বালিশটা সরাইতে দেরি করবে না, দামি কম্বল আর সোফাটা সরাইতে শুরু দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? এরে বান্দা এই ঘরটাকে এত সুন্দর করে সাজাইলি, অথচ কবরের ঘরটাকে তুই সাজাইলি না, যেই ঘরে কতকাল থাকতে হবে, একা একা থাকতে হবে, যেই ঘরের ব্যাপারে আল্লাহর নবী বলেন দুনিয়ার ঘরে তো বন্ধু আছে, বান্ধব আছে, সন্তান আছে, স্ত্রী আছে, মা আছে, ঘরে কেউ না থাকলে পাশের ঘরের প্রতিবেশী আছে, কবরের ভিতরে তুমি একা। তোমার কবরে যদি আরো 100 জনকেও কবর দেওয়া হয়, এরপর তুমি তোমার কবরে একা। কথা বলেন, তুমি তোমার কবরে একা। আল্লাহর নবী বলেন, এরে আমার উম্মত, দুনিয়ার ঘর এত সুন্দর করে সাজাইলি, কবরের ঘরটার খবর নিলি না, কবরের ঘরটা সাজাইলি না। কথা বলেন, দুনিয়ায় সম্পদ কামাইলি, ওই সম্পদ খরচ কইরা দুনিয়ার ঘর সাজাইলি, সংসার সাজাইলি, কবরের সংসার সাজাইলি না, কবরের ঘর সাজাইলি না। মরলে পরে আল্লাহর কাছে জবাব দিবি কি? জবাব দেওয়া লাগবে না? এই জবাব দেওয়া লাগবে কি লাগবে না? তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলা আমাদেরকে যেই জীবন দিয়েছেন, আমাদের যেই দেহ দিয়েছেন, এই দেহেরও কি আছে? দেহেরও আল্লাহর কাছে, আল্লাহ দেহের কাছে হক রাখে, আমার জীবনের কাছে হক রাখে। আবার আমি আল্লাহর দেওয়া জানমাল ব্যয় করে যেই সম্পদ আমায় কামাই করব, ওই সম্পদেরও আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আমরা আজকে যেই মাদ্রাসার মাহফিলে উপস্থিত হয়েছি, কারিমিয়া কাসিমুল উলুম মাদ্রাসা, ভাইরে মাদ্রাসায় ছাত্ররা কোরআন পড়ে, হাদিস পড়ে, মাসলা মাসাইল পড়ে। আল্লাহর নবী বলেন, এরে আমার উম্মত, তোরা মাদ্রাসায় পড়, আলেম হ। যদি আলেম হওয়ার সুযোগ না হয়, আলেম যদি হইতে না পারো, তাহলে আলেম হইতে পারে এমন ব্যবস্থা করে দাও। আলেম নিজে হও, না পারলে আলেম বানাও, নিজের আলেম হও। যদি সম্ভব না হয় তাহলে আলেম বানাও। আল্লাহ তাআলা আমাদেরকে যেই জান মাল সম্পদ যাকে যতটুকু দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য খরচ করার লাভ বুঝাইতেছেন। লাভ আল্লাহ কোরআনে বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি আমার জন্য 1 টাকা খরচ করো, তাহলে এই একটা টাকা তোমাদের জন্য 700 পর্যন্ত হবে। আল্লাহ যদি চায় তাহলে এর চাইতে আরো বেশি বৃদ্ধি করে দিতে পারেন কি পারে না? আল্লাহ বলে, একটা গমের দানা, শস্য দানা, একটা গম তুমি রোপণ করলা, তার থেকে কয়টা হয়? 7টা হয়। এই 7টা গমের দানার প্রত্যেকটার মধ্যে 100 করে হইলে, তাহলে একটা গমের বীজ থেকে কয়টা গম হলো? 700। আল্লাহ তাআলা কি সুন্দর করে বুঝাইতেছেন, তোমরা যদি আমার জন্য 1 টাকা খরচ করো, আমি আল্লাহ তোমাদের এই 1 টাকাকে 700 পর্যন্ত বৃদ্ধি করে দিব। আল্লাহ এরপরে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, আমি যদি চাই, আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আমি চাইলে কারো জন্য এর চাইতে আরো বাড়াইয়া দিতে পারি। পারে কি পারে না? এই জন্য আমি আপনাদের কাছে বলবো,
দুনিয়ার অবস্থা কিন্তু বর্তমানে বাংলাদেশের অবস্থা ভালো না, দুনিয়ার অবস্থা ভালো না। বাংলার স্বাধীন মানচিত্রের মাটি ওই ভিনদেশি শকুনেরা খামচা দিয়ে খাইতে চায়। কথা বলেন, মুসলমান তোমাদেরকে সজাগ থাকতে হবে। আমার দেশের মানচিত্রে যদি ভিনদেশি কোনো শকুন থাবা মারতে চায়, তাদেরকে জ্যান্ত পুঁতে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই ইসকন নামে সন্ত্রাসী গোষ্ঠী বাংলার জমিনে তোমাদের স্থায়ী হবে না। বাংলার জমিন মুসলমানদের জমিন, শাহজালালের জমিন, শাহ মাখদুমের জমিন, শাহপরানের জমিন, শামসুল হক ফরিদপুরের জমিন, হাফিজজির জমিন, সৈয়দ ইসহাকের জমিন, ফজলুল করিমের জমিন, রেজাউল করিমের জমিন, ফয়জুল করিমের জমিন। এই জমিনে থাবা দিলে তোমাদের হাত দেহের সাথে থাকবে না। তোমরা যদি এই জমিনের দিকে খারাপ দৃষ্টি দাও, তোমাদের চোখ উপড়ে ফেলা হবে। কোন সন্ত্রাসের জায়গা বাংলার জমিনে হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কোরআনের দুর্গগুলোকে সংস্কার করতে হবে। কথা বলেন, এই মাদ্রাসাগুলো হলো আমাদের জন্য দুর্গ। এগুলোকে আমরা নিজেদের শরীরের কামাইকৃত সম্পদ দিয়া, প্রয়োজনে রক্ত দিয়া এগুলাকে হেফাজত করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। তাহলে আমি আপনাদের এতগুলা মানুষ মুসলমান, এখানে কি মুসলমান ছাড়া অন্য কোন ধর্মের মানুষ আছে? কোরআনের মহাব্বত কার অন্তরে নাই? সবার অন্তরে কোরআনের মহাব্বত আছে। নবীর ঘর মাদ্রাসার মহাব্বত সবার অন্তরে আছে কি নাই বলেন? আমি আপনাদের এত বড় ময়দান থেকে এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, এতিমদের জন্য সামনে রমজান মাস যদি কেউ ইচ্ছা করেন আমি যাকাত থেকে দান করব, কারণ এখানে এতিম বাচ্চারা আছে। কথা বলেন, আমি আমার যাকাত ফান্ড থেকে দান করব, সাধারণ ফান্ড থেকে দান করব, অথবা আমি যেখান থেকে আমার সম্ভব হয় দান করব। সামনে যেহেতু রমজান মাস, এখন লেখাইবেন বা নগদ দিবেন। যদি বলেন রমজানে দিবেন, তাহলে অনেক গুণে বৃদ্ধি পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি সর্বপ্রথম আমি আপনাদের এত বড় বিশাল বড় ময়দান থেকে 10টা লোক চাই, 10,000 টাকা করে দিবেন। প্রথম 1 নম্বরে কে আছেন? হুজুর আমি 10,000 টাকায় কোরআনের জন্য দান করব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সভাপতি জনাব হাদি শাহীন ভাই 10,000 টাকা বলি লিল্লাহি তাকবীর। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ দানের খবর মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দেন। আমার ভাইজানের হায়াতে বরকত দান করেন, স্ত্রী সন্তানের হায়াতে বরকত দান করেন। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। আল্লাহ রাত্রি বেলার দানকে আল্লাহ কবুল করে নাও। দানের খবর মদিনাতে পৌঁছাইয়া দাও। বিষদন দিও মন কাইরা নিও না, নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। দয়া কইরা লইয়া যাইও সোনার মদিনায়, মায়া কইরা লইয়া যাইও কাবা বাইতুল্লাহ। বলেন আমিন, জোরে বলেন আমিন। 2 নম্বরে কে আছেন? 10,000 টাকা। 2 নম্বরে 10,000 টাকা। 2 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন? একটু তাড়াতাড়ি বলবেন, একটু তাড়াতাড়ি বলবেন। কোরআনের মহাব্বতে 2 নম্বরে কে আছেন? 10,000 টাকা। 2 নম্বরে একটু তাড়াতাড়ি বলেন ভাই। 2 নম্বরে কে আছেন? 10,000 টাকা। কোরআনের মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য
10,000 টাকা আল্লাহর কোন বান্দা আছেন? সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা। তো তাড়াতাড়ি বলেন 2 নম্বরে কে আছেন? 10,000 টাকা দিবেন। 2 নম্বরে কে আছেন? তো তাড়াতাড়ি বলতে হবে। আপনারা কি রাগ হইছেন? কে কে রাগ হইছেন? হাত উঠান। কেউই রাগ হয়নি। একটু তাড়াতাড়ি বলেন। ইয়েতিম ছাত্রদের জন্য এতিমরা খাবে, কোরআন শিখবে, কোরআন পড়বে। খুশি হবে কে? জোরে বলেন, কে খুশি হবে? এ উসিলায় আল্লাহ মাফ করতে পারে কি পারে না? মা বাবা নাই এমন লোক নাই এখানে? আছে না এরকম লোক? মা বাবা কবরে আছে, মা বাবার নামে, বাবার নামে 5,000, মায়ের নামে 5,000। আর একটা লোক দাঁড়ান যে হুজুর আমি ইনশাআল্লাহ দিব 10,000। একজন লোক। আর একজন লোক চাই। আরেকটা লোক। তো তাড়াতাড়ি বলেন। আরেকজন লোক চাই 10,000 টাকা। কেউ নাই? স্টেজে কেউ নাই? এত বড় ময়দান আল্লাহ কবুল করেন। সবাই বলি আমিন। আল্লাহ কবুল করেন।